আপনারা শুনছেন ভূত.com। আজকের ভূতের গল্পটা হলো ভয়ঙ্কর ছায়া। ঘটনা 2001 সাল। নতুন বিয়ে করেছে মিজানুর রহমান। মিজানুর এর বাড়ি আখাউড়া থানা। শ্বশুর বাড়ি ছিল কসবা থানা। অনেক দিন হলো বউটা বাবার বাড়িতে গেছে। আজকে সব কাজ শেষ করে ভেবেছে বউকে আনতে শ্বশুর বাড়িতে যাবে। মিজানুর নদীতে মাছ ধরতেন, কিন্তু আজকে ভেবেছিল আর মাছ ধরতে যাবে না। কিন্তু যারা মাছ ধরে তাদের মাছের প্রতি একটা নেশা হয়ে যায়। মাছ ধরা শেষ করতে করতে অনেক রাত হয়ে গেছে। তাও ঠিক করেছে আজকে বউকে আনতে যাবে, মানে যাবেই। তখন অনেক রাত হওয়াতে রাস্তায় কোনো গাড়ি ছিল না, তাই হেঁটেই যেতে হচ্ছে। হাঁটতে হাঁটতে অনেকটা পথ চলে এসেছে। মিজানুর খেয়াল করলো তার পিছনে কেউ একজন হাঁটছে। এমন ফিল হচ্ছে পিছনে কেউ আছে। আমার ধারণা কখনো মিথ্যে হয় না। মিজানুর ছিল অনেক সাহসী, এই সাহসের জোরে সে বেঁচে গিয়েছিল। পিছনে ফিরে তাকায়নি। আমি জোরে ওকে ডেকে বললাম, কে রে আমার পিছনে হাঁটছিস? সাহস থাকলে সামনে আয়। আমার সামনে এসে আমার সাথে সাথে হাঁটো। পিছনে থেকে কোনো সাড়া শব্দ পেলাম না, কিন্তু আমি জানি পিছনে কেউ আছে। সামনেই ছোট একটা নদীর মতো আছে। সেই নদীটা নৌকা দিয়ে পার হতে হয়। আমি দেখলাম ঘরের নৌকা ঠিক আছে, কিন্তু মাঝি নাই। আমি নৌকায় উঠে আমার পিছনে থাকা অবয়বকে উদ্দেশ্য করে বললাম, তুই কি আমার সাথে নৌকাতে পার হবি, নাকি এই পারেই থাকবি? আমার সাথে পার হলে নৌকায় উঠে বসো। এবার ও কোনো সাড়া পেলাম না, কিন্তু নৌকাটা একটু কেঁপে উঠে আর ভারী হয়ে গেছে বুঝতে আর বাকি নেই যে নৌকাতে উঠেছে। আমি নিজের মতো নৌকা চালাচ্ছি আর মুর্শিদি গান গাইছি। কিছু সময় পারে খেয়াল করলাম আমার ঘাড়ে কারো নিঃশ্বাসের গরম শব্দ পাচ্ছি, আর বাতাস পড়ছে। তবুও আমি ভয় পেলাম না। কি রে তুই আমার ঘাড়ের উপরে কি করছো? নৌকায় তে এত জায়গা থাকতে যা অন্যদিকে যেয়ে বসে থাক। একটু পরে সেই গরম নিঃশ্বাসের শব্দটা আর পেলাম না। কিচ্ছু দূরে দেখলাম পানির উপর দিয়ে সাদা কাপড়ে ঢেকে এক লোক হেঁটে যাচ্ছে। মানে নদী পার হচ্ছে হেঁটে। আমি বুঝতে পারছি ও আমাকে ভয় দেখানোর চেষ্টা করছে। আমি দেখেও না দেখার ভান করলাম। আমি মুর্শিদি গাইছি আর নৌকা চালাচ্ছি। কিছু সময়ের মধ্যে আমি পাড়ে চলে এলাম। নৌকা থেকে নেমে আমি আবার হাঁটা শুরু করলাম। এখন ও বুঝতে পারলাম আমার পিছনে সে হাঁটছে। কিন্তু ও চাচ্ছে কি? আমার ক্ষতি করার হলে এতক্ষণে করে ফেলত। 7-5 ভাবছি আর হাঁটছি। আমার শ্বশুর বাড়ির অনেক কাছাকাছি চলে আসছি। এমন সময় আমার সামনে বিরাট বড় একটা ছায়া আকারে একটা বিশাল অবয়ব দাঁড়িয়ে আছে। আমি দাঁড়িয়ে পড়লাম। ভাবছি এখন ভয় পাওয়া যাবে না। ভয় পেলেই আমাকে আজকে মেরে ফেলবে। হিরে আমার সামনে দাঁড়িয়ে আছিস কেন? আমাকে যেতে দিবি না? এক কাজ কর, তুইও চল আমার সাথে। শ্বশুর বাড়ি অনেক ভালো মন্দ খাবার আছে। হিরে যাবি? কোনো সাড়া না পেয়ে আমি এক সাইড দিয়ে যাওয়ার চেষ্টা করলাম, কিন্তু ও আমাকে পার হতে দিল না। আবার আমার সামনে এসে দাঁড়িয়ে গেল। আমি কয়েকবার এমন করলাম এপাশ ও পাশ, কিন্তু কোনো পাশ দিয়ে ওকে ডিঙিয়ে সামনে যেতে পারছি না। আবার বিরক্ত হয়ে জিজ্ঞেস করলাম, কি চাস তুই? আবারও কোনো সাড়া শব্দ পেলাম না। একা একা হাঁটতে লাগলাম, আর মনে মনে সাহস পাওয়ার জন্য গান গাইতে লাগলাম। পায়ের খসখস শব্দে বুকের ভিতরটা কেঁপে উঠছে। কি যে করি কিছুই বুঝতে পারছি না। আর কিছু দূর গেলেই বাজার, কিন্তু এইটুকু পথ কিভাবে যাই এই হলো চিন্তা। মাথায় একটা বুদ্ধি এলো। আচ্ছা, তোমার নাম কি? তুমি কোথায় থাকো? তোমাকে তো আগে এদিকে দেখা যায়নি। হঠাৎ পিছন থেকে আওয়াজ এলো, আমি ভূত। আমি পিলখানায় থাকি। একথা শুনে আমার পুরো শরীরে ভয় কাটা দিয়ে উঠল। মনে মনে ভাবছি কি করা যায়। আচ্ছা ভূত, আমার কাছে কি জন্য এসেছ? ভূতটা বলে উঠল, তোমাকে ভয় দেখাতে। আমাকে ভয় দেখিয়ে তোমার লাভ কি?
আমি তো তোমাকে ভয় পাচ্ছি না।